জামাত ইসলামী নাম থাকার পরেও আমি যতটুকু বুঝি জামাত কিন্তু শরিয়ার কথা কখনো ওইভাবে বলেনি। জামাত একটা পলিটিক্যাল ইসলাম চায়। জামাতকে ছাড়া আমরা যদি একক ইলেকশনও করি সেটাও ধরেন এই করা সম্ভব। আমি এই এবং এমনটা বলা হয় যে ইসলামী আন্দোলনকে মৌলবাদী ইসলামী দল হিসেবে আমেরিকা মনে করে বিধায় এবং জামাতকে উদারপন্থী ইসলামী দল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মূল ধারাতে রাখার জন্য মূলত এই সমঝোতাটা শেষ পর্যন্ত হলো না। সেই বাস্তবতাও কি তাহলে মেনেই আপনারা জামাতের সাথে এখন নির্বাচনী লড়াই নেমেছেন? এটার ব্যাপারটা তো ধরেন এটার ব্যাপারটা আপনি কয়েকটা অ্যাঙ্গেল আছে। এটা একটা হচ্ছে যে পত্রিকাতে যে রিপোর্টগুলো এসছে এইগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলতেছি, কথা বলতেছি। এইগুলো যদি আতাতের মতো কোনো বিষয় হয় অবশ্যই ধরেন আমরা এটার বিরোধিতা করব। যে কোনো ধরনের আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের আমাদের একদম পরিষ্কার অবস্থান। এখানে কোনো কোনোভাবেই গাজাতে বাংলাদেশের শান্তি বাহিনী যাবে এটা কোনোভাবেই হইতে পারবে না। এটার পক্ষে কোনোভাবেই বাংলাদেশের মানুষ থাকবে না। এনসিপি থাকার তো প্রশ্নই আসে না। এনসিপির কোনো নেতা যদি থাকার চেষ্টাও করে সে বাংলাদেশের রাজনীতি থেকে নাই হয়ে যাবে, খুব সিম্পল। জামায়াত ইসলাম কিংবা বিএনপিও যদি চেষ্টা করে তারা বাংলাদেশের রাজনীতি থেকে নাই হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ এরকম বহু কিছু করে বাংলাদেশের রাজনীতি থেকে নাই হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে মানে ইসলামী আন্দোলন আর জামাতের যে ব্যাপারটা, এটা তো আসলে ধরেন আমাদের জন্য মন্তব্য করা ডিফিকাল্ট। এটা ঠিক আছে যে ধরেন ইসলামী আন্দোলন তারা একটা ইসলামিক দল, তারা শরিয়াত চাইতে পারে। এই চাওয়াটা কিন্তু আমরা যেহেতু একটা গণতান্ত্রিক দল, আমরা গণতান্ত্রিকভাবে তাদের চাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো বিরোধিতা নাই। উনি চাইতে পারে, কিন্তু আমি ওনাকে রাজনৈতিকভাবে প্রতিযোগিতা করে, মোকাবেলা করে, বিরোধিতা করে আমি এগিয়ে যেতে চাই। এটা হচ্ছে আমার জায়গাটা। কিন্তু জামাত ইসলামী নাম থাকার পরেও আমি যতটুকু বুঝি জামাত কিন্তু শরিয়ার কথা কখনো ওইভাবে বলেনি। জামাত একটা পলিটিক্যাল ইসলাম চায়, সেটা একটা ডিফারেন্ট জিনিস। তারা আমাদের মতো ডেমোক্রেসি চায় কিনা সেই বিতর্ক আছে। কিন্তু এখন যেটা হয়েছে যে জুলাই গণঅভ্যুত্থানের পরে পলিটিক্যাল ইসলামকে রিইনফোর্স করতে চায়। আমি এটাই ব্যাখ্যা দিচ্ছি। আপনার প্রশ্নটা আগে আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। জামাত জুলাই গণঅভ্যুত্থানের পরে কোথাও প্রথমত হচ্ছে যে জামাত কিন্তু গত 15 বছরে তেমন কোনো নতুন রাষ্ট্র প্রকল্প হাজির করেনি। খেয়াল করেন, বিএনপি অন্তত একটা 31 দফা হলেও দিয়েছে, সেটা একটা রাষ্ট্র প্রকল্প তাদের মতো করে। আমি এটাতে একমত হই, দ্বিমত হই। যুগপৎ আন্দোলনের সময় দিয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে আমাদের রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন, নতুন বন্দোবস্ত, সেকেন্ড রিপাবলিক, এইটা এক দফার আকারে চলে এসেছে। ওইখান থেকে আমরা অনেক দূর অ্যাডভান্স হয়ে গিয়েছি। এখন জুলাই গণঅভ্যুত্থানের পরে সংস্কার কমিশনগুলো এবং ঐক্যমত কমিশনের যে ধারাবাহিক আলোচনা হয়েছে সেখানে কোথাও কিন্তু জামাত পলিটিক্যাল ইসলামের রাষ্ট্রের কথা বলেননি। জামাতের রাষ্ট্র প্রকল্পই ছিল না, তারা কি বলবে? বরঞ্চ গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিরা যেই ধরনের রাষ্ট্র প্রকল্প হাজির করেছে বেশিরভাগ জায়গাতে জামাত একমত হয়েছে। তারা কিছু তাদের মতো করে এক্সট্রা কথা বলেছে, যেমন ইসলামী আন্দোলনের একটা অনেক পুরনো দাবি কিন্তু পিয়ার, লোয়ার হাউসে পিয়ার। জামাত ওইখানে নিজেদেরকে ঐক্যবদ্ধ করেছে, ঐক্যবদ্ধ করে তারা কিন্তু 8 দল মিলে দীর্ঘ সময় আন্দোলন করেছে এটা নিয়ে। হ্যাঁ, ওটাও কিন্তু পিয়ার যে চাচ্ছেন আপনি, পিয়ার চাওয়াটা কিন্তু একটা গণতান্ত্রিক চাওয়া। এখন আমি জানি না এখন ভাইরা কিভাবে এটাকে ম্যাচ করেন আমি ঠিক জানি না। আমি তো দেখি পিয়ার একটা গণতান্ত্রিক ফর্মুলা। এখন পিয়ার গণতান্ত্রিক ফর্মুলা হয়ে এটা কিভাবে শরিয়ার সাথে কানেক্টেড, আমি শরিয়া তো ভালো বুঝি না, এটা আমি জানি না। কিন্তু জামাত এবং আমি যে পয়েন্টটা আসছে, জামাত এনসিপি তাহলে কিসের আশায় গেল? সিটের আশায় তো না, এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে, একদম পরিষ্কার। জামাতের সহযোগিতা ছাড়া এনসিপির পক্ষে এই মুহূর্তে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়। এই জন্য জামাতের ছাতার নিচে এনসিপি এখন দাঁড়িয়েছে। ব্যাপারটা তা না। নির্বাচনী জামাতের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব না তা না। এটা ধরেন জামাতকে ছাড়া আমরা যদি একক ইলেকশনও করি সেটাও ধরেন এই করা সম্ভব।